আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে আমার এক ভাই, তো উনি আসলে বাগান করেন, তো এখানে বিভিন্ন শাকসবজি ফলান। তো তার এই বাগানটিতে আসলে ইনভাইট করেছে, তো সবজি দিয়ে ভাত টাত খাওয়ার জন্য। তো খাবার আয়োজন করেছে এবং সবজি পার্টি যাকে বলে। আর এই বাগানটিতে এসেছি, সত্যি দেখে ভালো লাগছে। প্রকৃতি, পরিবেশ, সবজি, মাটির টান, দেখতে পাচ্ছেন বিভিন্ন ফসল ফলিয়েছে। যে যা পারে এখানে বিভিন্ন স্লট করে নেওয়া আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক একজনের এক একটা, এখানে একটা, ওখানে একটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা, এখানে একটা, এখানে এখানে। তো বিভিন্ন দেশের মানুষ তারা এই জায়গাগুলোকে লিজ নেন, লিজ নিয়ে এরকম সবজি চাষ করে থাকেন, দেখতে পাচ্ছেন। তো এখানে বেগুন দেখতে পাচ্ছি, টমেটো দেখতে পাচ্ছি, এই যে টমেটো গাছে ধরে আছে। তো কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো সত্যি এখন এখানে বাঁধাকপি লাগিয়েছে, বাঁধাকপি চাষ করছে। তো আসলে ফলন হয়তো ভালো হয়েছে, কিন্তু ছোট দেখাচ্ছে, জানি না। আসলে আমার এই কৃষিকাজ সম্পর্কে আইডিয়া খুবই কম। তো এই যে দেখুন এখানে টমেটো চাষ করছে, টমেটো গাছে ফলে আছে, সুন্দর লাগছে। এটা কি ফল আমার জানা নেই, এটা কি সবজি একটু কমেন্টসে অবশ্যই জানাবেন। এটা আমার জানা নেই সবজিটির নাম। ফুলও লাগিয়েছে। বলুন তো এটা কি মিষ্টি কুমড়া? আমার তো মনে হচ্ছে মিষ্টি কুমড়া, আমি লম্বা টাইপের মিষ্টি কুমড়া দেখিনি। তো সত্যি অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যেন দেশে গ্রামে চলে এসেছি। সত্যি খুব ভালো লাগছে, সত্যি এক চরম অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। থোকায় থোকায় ঝাঁকে ঝাঁকে আঙুর দেখা, খেয়ে দেখেছি অনেক মিষ্টি। এখান থেকে একটি মিষ্টি কুমড়া নিজের জন্য নিয়ে নিলাম। লাউ, এই যে সেই স্বাদের লাউ দেখতে পাচ্ছেন, স্বাদের লাউ ঝুলছে। তো এখান থেকে একটি লাউও নেব। সবজি দিয়ে, টাটকা সবজি দিয়ে, গাছ থেকে পাড়া সবজি দিয়ে ভাত খেয়েছি, সত্যি যেটা এত মজাদার ছিল, মাংসকেও গোশতকেও হার মানিয়ে গিয়েছে, অনেক ভালো লেগেছে খেয়ে। দেখুন দর্শক শ্রোতারা, আপেল গাছ, কত আপেল ছোট্ট একটা গাছে। দেখুন মাটিতে পড়ে আছে, খাওয়ার লোক নেই, এই হচ্ছে পরিস্থিতি। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। সত্যি প্রবাসে থেকে দেশের মায়া কি, আমরা এইভাবে আসলে বিকল্প পথ খুঁজে মনের শান্তি প্রশান্তি খুঁজে পাই। তো এটাই হচ্ছে প্রবাস জীবন। তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে প্রবাসেও একখণ্ড বাংলাদেশ যে গড়ে তুলে নেওয়া যায়। তো এটা হচ্ছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।